आज करे नेब ठाकुमार करा एक रेसिपि। रेसिपिटा भातेर पाते खूबी सुंदर लागे। आपनारा एकबार हलेओ रेसिपिटा करे देखबेन, कथा दिচ্ছি खूबी भालो लागबे। ता रेसिपिटा आमि कि करे निয়েছি देखा जाक। नमस्कार बंधुरा, माয়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি, খুবই সাধারণ, কম সবজি দিয়ে আর কম উপকরণ দিয়ে রান্নাটা করে নেব। রান্নাটা আমার ঠাকুমার রেসিপি। ঠাকুমা আজকে না থাকলেও পৃথিবীতে, কিন্তু ওনার রেসিপিটা এখনো অবধি চলছে। তা আজকে করে নেব ঝোলা মাখা। তা ঝোলা মাখা করতে আমি নিয়েছি লাউ। লাউটাকে আমি চৌকো চৌকো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। সিম, আমি 8টা সিম নিয়ে ঠিক চৌকোভাবেই কেটে নিয়েছি। আর নিয়েছি পালং শাক আর বাড়িতে করা বড়ি। তাহলে রান্নাটা করে নেওয়া যায়। খুবই কম উপকরণ দিয়ে সুস্বাদু এই রান্নাটা খুবই ভালো লাগে। প্রথমে সিমটা দিয়ে হালকা করে ভেজে নেব। আমি রান্নাটা সরষের তেলেই করে নিচ্ছি। সরষের তেলেই রান্নাটা করলে খুবই ভালো হবে। এরপর দিয়ে দেব লাউ। লাউটাও সিমের সাথে হালকা করে ভেজে নেব। লাউ আর সিমটা 3 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব পালং শাক। পালং শাকগুলোকেও 1 আঙুল মতো রেখে রেখে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে কোনো রকম হলুদের ব্যবহার হবে না, শুধু লবণটা দিয়ে সেদ্ধ করতে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি অবশ্যই লো ফ্লেমে সেদ্ধটা করে নিচ্ছি। অপরদিকে আমি নিয়ে নিচ্ছি চা চামচের 1 চামচ রাঁধুনি। রাঁধুনিটাকে আমি একটু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে মিহি একটা পেস্ট করে রেখে দেব। আমি মাঝখানে এসে একবার ওপর নিচ করে দিয়ে গেছি, যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয়। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা অন্য পাত্রে ঢেলে রেখে ওই একই কড়াতে দিয়ে দেব সরষের তেল। সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি। আর দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া সবজিটা। দিয়ে দেব মিহি করে বেটে নেওয়া রাঁধুনি। কিছু বড়ি আমি ভেঙে দেব, কিছু গোটা রেখে দেব। সামান্য চিনি, আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 ফুট দিয়ে চাপা দিয়ে রেখে দেব। ব্যাস রেডি ঝোলা মাখা। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দেব ঘি। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব।